মেয়ে জামাইয়ের জন্য আছে কি কি স্পেশাল করলো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার আম্মু আমার জন্য অনেক স্পেশাল কিছু করেছিল, যদিও বা পুরোপুরি সব ভিডিওটা ক্লিক করা সম্ভব হয়নি। যতটুকুটা পেরেছি আজকের ভিডিওটা মেমোরিভাবে রাখার ট্রাই করেছি। আর আজকে ছিল আমার জন্য খুব স্পেশাল একটা দিন, কারণ আমার ছেলে প্রথম সাইফান তার দাদির বাসায় যাচ্ছে, তার জন্য আম্মু একা হাতে সব রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এই তো রান্নাঘরে এসে দেখি যে আম্মু একাই সব রান্না করছে এখানে। আর যতটুকুটা আমি পারছি আম্মুকে হেল্প করার ট্রাই করেছি। আম্মু এদিকে রান্না চাপাইছে, তারপর দেখি আম্মু মাছ ভাজতে লাগছে। আর যেহেতু রাত্রেবেলাতে সব গেস্টরা আসছিলো, তার জন্য আম্মু দুপুরবেলা থেকে রান্না বান্না সব শুরু করে দিয়েছে। যেহেতু আম্মু একা রান্না করবে আর হেল্প হিসেবে আমার খালামণিও আসছিলো হেল্প করতে আম্মুকে, তার জন্য আম্মু আর খালামণি মিলে আজকে সব কিছু রান্না স্পেশালভাবে করেছিল। আমি এখানে দেখছি যে আম্মু রান্না শুরু করে দিয়েছে, তাই কিছুটা ভিডিওগুলো ক্লিক করেছি। যদিও আমি পুরো ভিডিওটা ক্লিক করতে চেয়েছিলাম, কিন্তু আমি আসলে তা পারিনি। তারপরেই তো দেখছি যে আম্মু মাছ রান্না করছে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা ক্লিক করছি। আর আম্মু মাছ রান্নাটা করে খুব সুন্দর করে, আমার খুবই ভালো লাগে। যেহেতু আম্মু খুব সুন্দর করে ঘন করে মাছের একটা ঝোল করে, যেটা খেতে অনেক মজা লাগে হালকাভাবে। আর এটা রাইস বা যে কোনো কিছুর সাথে এই মাছ রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের আম্মুর হাতে। তারপরেই তো মাছের ঝোল রেডি হয়ে যাচ্ছে মাছটা ভুনা হওয়ার জন্য। তারপরেই তো রোস্টটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটিভাবে। আর আমি যখন যাই রান্নাঘরে যেয়ে দেখি যে রোস্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বেরেস্তা দেওয়া হবে। আর তারপরে মোটামুটি এখানকার আমাদের রান্না শেষ হয়ে যাবে। আর বাকি রান্নাগুলো আমি একদমই ভিডিও ক্লিক করতে পারিনি। যদি পারতাম হয়তো বা মেমোরিভাবে সবগুলো একসাথে ক্লিক করে রাখতাম। তারপরে এই তো সব রান্না বান্না একদম কমপ্লিট, আর গেস্ট আসার জন্য আম্মু একদম রেডি। তারপরে তো সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে, তাই আমি একটা শর্ট ভিডিও ক্লিক করে রাখলাম, কারণ দেখতে অনেক সুন্দর লাগছিল। যখন কষ্ট করে কোনো রান্না করা হয় বা একটা সময় দিয়ে যখন কোনো কিছু করা হয়, তার শেষ লুকটা কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগে, তাই না? ইনশাআল্লাহ নেক্সট আবারও ভিডিও নিয়ে আসবো। সাইফান কীভাবে তার নানির বাসা থেকে বিদায় হলো সব কিছু নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।